বাইরে যে পরিমাণে রোদের টেম্পারেচার, আমি তো আজকে ভেবেছিলাম যে এই রোদে ডিম ভাজা বানিয়ে খাবো। অনেক ভিডিওতে দেখেছি এরকম কড়া রোদের মধ্যে মানুষজন ডিম ভাজা বানিয়ে খাচ্ছে। চলুন আজকে এটা এক্সপেরিমেন্ট করে দেখা যাক যে আদৌ কি এটা সত্যি, মানে এই রোদের মধ্যে কি ডিম ভাজা সম্ভব। প্রথমেই তো একটা ফ্রাইং প্যান আমাদের উঠানের মধ্যে কড়া রোদে বসিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। যখন ফ্রাইং প্যানটা একদম দেখলাম গরম হয়ে এসেছে বেশ ভালো মতো, তখন তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার ওটাকে আধ ঘন্টার মতো ওই রোদের মধ্যেই বসিয়ে রাখি, কিন্তু দেখলাম উঠানের রোদটা একটু কমে গেছে, তাই জন্য চলে এলাম ছাদে। আর ডিম ভাজতে ভাজতে এখানে আমিও অলমোস্ট ভাজাই হয়ে গেছিলাম এত রোদের মধ্যে। তো যাই হোক, ছাদের মধ্যে কড়া রোদে তেলটাকে বেশ খানিকক্ষণ বসিয়ে রাখলাম। আরো 25 থেকে 30 মিনিট বসিয়ে রাখার পরে দেখলাম তেলটা বেশ ভালো গরম হয়ে এসেছে। তার মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও বেশ কড়া রোদের মধ্যে বসিয়ে অপেক্ষা করতে থাকলাম যে ডিমটা আদৌ ভাজা হয় কিনা। 1 ঘন্টা তো কেটেই গেল, ডিম কিন্তু যেরকম অবস্থায় ছিল ঠিক সেরকম অবস্থায় রয়েছে, এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি, তেলগুলো শুধুমাত্র জমে যাচ্ছে। আমি ভাবলাম আরো কিছুক্ষণ অপেক্ষা করা যাক আর দেখা যাক শেষ পর্যন্ত রেজাল্ট কি আসে। তারপরে আমি আরো 1 ঘন্টা অপেক্ষা করলাম। 2 ঘন্টা অপেক্ষা করার পরও দেখলাম ডিম ঠিক যেমন অবস্থায় ছিল সেরকম অবস্থায় আছে, কিচ্ছু পরিবর্তন হয়নি। এতদিন পর্যন্ত ভিডিওতে দেখে এসেছি রোদে ডিম ভাজছে, কিন্তু আমি যখন চেষ্টা করলাম আমার তো হলোই না।